হাইব্রিডাইজেশন বা সংকরায়ন করার সময় না মনে রাখতে হবে স্টেরিক নাম্বার, মানে কেন্দ্রীয় পরমাণুতে মোট টোটাল ইলেকট্রনের মধ্যে কতগুলো বন্ডে পার্টিসিপেট করবে আর কতগুলো ইলেকট্রন নিঃসঙ্গ অবস্থায় থাকবে। তো যদি জিরো লোন পেয়ার থাকে সেন্ট্রাল অ্যাটম, মানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোন না থাকে, শুধু দুটো বন্ড পেয়ার থাকে, তাহলে সেটা রৈখিক হবে। জিরো লোন পেয়ার তিনটে বন্ড পেয়ার থাকলে ট্রাইগোনাল, জিরো লোন পেয়ার তিনটে বন্ড পেয়ার থাকলে টেট্রাহেড্রাল, জিরো লোন পেয়ার পাঁচটা বন্ড পেয়ার থাকলে ট্রাইগোনাল বাইপিরামিডিয়াল বা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, জিরো লোন পেয়ার সিক্স বন্ড পেয়ার থাকলে অক্টাহেড্রাল, জিরো লোন পেয়ার সেভেন বন্ড পেয়ার থাকলে পেন্টাগোনাল বাইপিরামিডিয়াল, একটা লোন পেয়ার আর তিনটে বন্ড পেয়ার থাকলে পিরামিড হবে। একটা লোন পেয়ার দুটো বন্ড পেয়ার থাকলে ভি শেপ, দুটো লোন পেয়ার চারটে বন্ড পেয়ার থাকলে স্কোয়ার প্লেনার হবে, আর তিনটে লোন পেয়ার দুটো বন্ড পেয়ার থাকলে লিনিয়ার বা রৈখিক হবে। এবার হাইব্রিডাইজেশন নির্ণয় করা একদম ইজি পদ্ধতি হলো দেখতে হবে সেন্ট্রাল অ্যাটম কোনটা। যেমন SF4-এ দেখতে হবে সেন্ট্রাল অ্যাটম সেই হবে যার আকার বড় হবে এবং তড়িৎ-ঋণাত্মকতা কম হবে। তাহলে SF4-এ সেন্ট্রাল অ্যাটম হলো সালফার। সালফারের যোজ্যতা ইলেকট্রন থাকে 6, কারণ চালকোজেন 16 নম্বর গ্রুপে, তাই যোজ্যতা ইলেকট্রন 6। এবার ফ্লুরিন হলো হ্যালোজেন, হ্যালোজেনের যোজ্যতা কক্ষে 7টা ইলেকট্রন থাকে। তো 4টে ফ্লুরিন, প্রত্যেকের শেষ কক্ষে 7টা ইলেকট্রন, তো 6টা ইলেকট্রন সালফারের কাছে রয়েছে। ওরা জুটছে, ফ্লুরিন জুটছে ওর কাছ থেকে ইলেকট্রন নিতে নিজের অষ্টক পূর্তি করার জন্য। তো 4টে ফ্লুরিন 6টা ইলেকট্রনের মধ্যে 4টে নেবে, দুটো ইলেকট্রন পড়ে থাকবে। তাহলে দুটো ইলেকট্রন মানে একটা লোন পেয়ার, আর অ্যাটম অ্যাটাচ কটা রয়েছে 4টে, তাহলে দুটোর যোগফল কত যাচ্ছে 5। তাহলে 5 হলে হয়ে যায় sp3d। ঠিক এরকমভাবে PCl5-এর ক্ষেত্রে অ্যাটম অ্যাটাচ প্লাস লোন পেয়ার, ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন 5টা, ক্লোরিন যেহেতু হ্যালোজেন ও 5টা ক্লোরিন, তাহলে 5টা ইলেকট্রনই নেবে, তাহলে জিরো লোন পেয়ার থাকবে, আর অ্যাটম অ্যাটাচ হয়ে যাবে হলো গিয়ে 5, তাহলে যোগফল 5, এটাও sp3d হয়ে যাবে। ঠিক এইভাবে IF5 আয়োডিনের 7টার মধ্যে 5টা ফ্লুরিন নেবে, দুটো ইলেকট্রন পড়ে থাকবে, তাহলে একটা লোন পেয়ার আর অ্যাটম অ্যাটাচ 5, তাহলে যোগফল হয়ে যাচ্ছে 6, তার মানে sp3d2। SO42 মানে সালফারের 6 আর মাইনাস থাকলে সেটা যোগ হয়ে যাবে সেন্ট্রাল অ্যাটমের যোজ্যতা ইলেকট্রনের সঙ্গে, তাহলে 6 আর 2 8। 4টে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6, তাহলে প্রত্যেকটা অক্সিজেন দুটো করে ইলেকট্রন নেবে, তাহলে সালফারের কাছে 6টা আর এই -2 দিয়ে মোট 8টা ইলেকট্রন। তাহলে 8টা ইলেকট্রনের মধ্যে 4টে অক্সিজেন, প্রত্যেকের রিকোয়ারমেন্ট দুটো, তাহলে 4টে অক্সিজেন 4 দুগুণে 8টা নিয়ে নেবে, তাহলে জিরো লোন পেয়ার আর অ্যাটম অ্যাটাচ হয়ে যাচ্ছে 4, তাহলে কী হয়ে যাচ্ছে যোগফল হয়ে যাচ্ছে 4 হলে sp3। তো এখানে একটা চার্ট করে দিচ্ছি